মালয়েশিয়াতে কলিং ভিসা চালু, খুব দ্রুত গতিতেই কাজ চলতেছে। এখন আসলেই প্রচুর টাকা ইনকাম, তাই 8 থেকে 9 লাখ টাকা রেডি রাখেন। ইউরোপ না, আমেরিকা না, মালয়েশিয়াতেই আসবেন। 8-9 লাখ টাকা খরচ করার পরে প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা আপনারা ইনকাম করতে পারবেন। এটা একটা প্রফেশনাল দালাল বললেও আপনি কতটা বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। দেখেন, মালয়েশিয়াতে কলিং চালু হয়েছে, অর্থাৎ কলিং ভিসার মাধ্যমে অনেক বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে আসতেছে। তবে আমি যদি বলি অনেক, তাহলে এটা ভুল হবে। দেখেন, একটা ভিসা চালু হয়েছে, সেই ভিসাটা কলিং ভিসা কিন্তু অ্যাভেলেবেল না। যারা এখন প্রচুর পরিমাণ পাসপোর্ট কইরা মালয়েশিয়ার জন্য জমা দিতেছেন, দালালের কথা অনুযায়ী আপনারা টাকা পয়সা দিতেছেন, তাদেরকে বলি মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়েছে আপনার জন্য না। বুঝতে পারেন নাই? যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি, মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়েছে কিন্তু আপনার জন্য না। মালয়েশিয়াতে কিছু সীমিত আকারে লোক আনতেছে, এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কিছু লোক আসছে, তবে খুবই 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 সীমিত আকারে। তো এই জায়গার থেকে আপনাকে সচেতন হইতে হবে। যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চান, যারা দালালের খপ্পরে পড়েছেন, তাদেরকে বলি, আমি এখনও পর্যন্ত শুনছি প্রায় 9 লাখ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট হয়েছে মালয়েশিয়াতে আসবে। ভাই, কয় বছরেই টাকা উঠাইবেন? যারা মালয়েশিয়াতে 9 লাখ টাকা খরচ করে আসবেন, আমি আমার চোখে দেখা আজকেও এক ছোটো ভাইয়ের সাথে কথা, 3 বছরে তার ঋণ পরিশোধ হয় নাই। অর্থাৎ একটা লোক নতুন আসছে এই 2023 সনে, তো এখনও পর্যন্ত তার ঋণ শোধ হয়, তখন 3.5 লাখ টাকার মতন খরচ করে আসছে। কারণ আসার পর লগলো কাজ পায় নাই, বসে থাকা ছিল, বা আসার পর বেতন কম পাইছে, সব মিলে এখনও বেতন কম। অর্থাৎ একটা নতুন লোক আসার পর 3.5 লাখ টাকা তার ঋণ পরিশোধ করতে 3 বছর সময় লেগে গেছে, এখনও পর্যন্ত ঋণ পরিশোধ হয় নাই। আর কেউ যদি এখন 5 লাখ, 6 লাখ, 9 লাখ টাকা দিয়ে আসেন, তাহলে মনে রেখেন 9 লাখ টাকা যে খরচ করে আসবেন, তার অন্ততপক্ষে 6 বছর লাগবে ঋণ পরিশোধ করতে। তো যাই হোক, ঋণ পরিশোধ কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এতটুকু আপনাদেরকে সচেতন করতে পারি, কলিং ভিসা যেই আকারে চালু হয়েছে সেই আকারে আপনি আসতে পারবেন না। সীমিত আকারে, শুধুমাত্র কিছু অংশ লোকের জন্য, অভিজ্ঞ লোকের জন্য। এটা কি একটা ক্যাটাগরি জানি, আমি সঠিক তথ্য দিতে পারতেছি না, তবে সেই জায়গায় আমি পড়ি নাই। তো আপনারা সাবধানতার সাথে দালালদের সাথে কথা বলবেন। কলিং ভিসা সামনে চালু হওয়ার সম্ভাবনা আছে। অনেকে বলতেছে এই যে এপ্রিলের 8 তারিখ থেকে পুরোপুরি অন। আরে ভাই, একদম সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ভাই, আমাদের তো দু একটা ভাই ব্রাদার আছে, আমরা তো আনতে চাই, আমরা তো চেষ্টা করি, কিন্তু সঠিক তথ্য ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে না বুঝে তো আমরা নিতে পারি না। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের আপন লোক আনবো, তাও চিন্তা ভাবনা করি যে তারা আইসা কাজ করতে পারবো কিনা মালয়েশিয়াতে। এখন বর্তমান যে পরিস্থিতি, মালয়েশিয়া মোটামুটি ঠিক আছে, অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু যখনই আরও লোক আসবে, তখন আস্তে আস্তে কাজের সংকট তৈরি হবে। মানুষ যারা নতুন আছে তাদের কষ্ট হবে ভাই। তো সেই জায়গার থেকে যার রিজিক আছে সে আসুক, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমি বলবো যে আপনারা আসেন, তবে খবরদার ভাই, দালালের কথায় কান দেন না। এক ভাই আমাকে কমেন্ট করছে, ভাই দালাল নাকি তার থেকে টাকা নিচ্ছে, কথাবার্তা ফাইনাল, তাকে টায়ারের দোকানে চাকরি দেবে, 4,000 রিঙ্গিত মালয়েশিয়ার বেতন, 4,000 রিঙ্গিত। তো সেই কথাটা শোনার পরে আমার এই ভিডিওটা তৈরি করা, যে 4,000 রিঙ্গিত একটা নতুন লোক যদি আসে, তাহলে এই যারা 15 বছর ধরে, 20 বছর ধরে চাকরি করতেছে, তাদের বেতন কী হওয়া উচিত। তো দেখেন, 4,000 রিঙ্গিত মানে মুখের কথা না। মালয়েশিয়াতে 4,000 রিঙ্গিত কামানো মুখের কথা না। তো এই সমস্ত দালালদের কথায় কান দিয়েন না প্লিজ। কলিং ভিসা খুলছে, টাকা নেওয়া শুরু করতেছে, পাসপোর্ট নেওয়া শুরু করতেছে, এরকম পলিসি আমরা জানি কিভাবে মানুষকে ধোকা দেওয়া যায়, ঠিক আছে? তো এই পলিসি পাল্লা আপনারা পড়েন না। পুরাতন লোক যারা আছে, দালাল যারা আছে, তারা আপনাদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করছে। দয়া করে এইভাবে টাকা দিয়েন না, ভালো করে বুঝা শুইনা যাই না, তারপরে টাকা দিয়েন। আর টাকা যদি দেন, তাহলে তার কথার সাথে কত কাজে মিল থাকবো, তার সাথে স্ট্যাম্প করবেন। যদি পরিচিত লোক হয়, গ্রামের লোক হয়, তাহলে টাকা দিয়েন, তাও কি খুব মানে ইয়ের সাথে। কারণ মালয়েশিয়া বর্তমানে অ্যাভেলেবেল ভিসা চালু নাই, সীমিত আকারে কলিং খুলছে, সেটা মানে এক কথা সোনার হরিণের মতন, এটা সবাই পায় না ভাই। তো যদি 5 জন আসে, 5,000 লোকের থেকে টাকা নিতেছে, তো সেই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। আপনার সাথে যখন দালাল কথা বলবো, মনে হইব কি যে আপনি এই ভিসা পাইবেন, এছাড়া আর কেউ পাইব না। এরকমভাবে আপনার মতন 500 লোকের সাথে কথা দিব, 5 জন লোক নিব। তো দালাল থেকে সাবধান, মালয়েশিয়ার ভিসা খুলে ফেলছে।